এখনো চাওয়া হয়নি। চাও চাও এখন চাও। আমার একটা ভোট দিয়েন। একটা ভোট তো দিব না। সরি, আমাদের ফুল প্যানেলকে ভোট দিয়েন এবং শিবাশানু জয়চৌধুরীর পরিষদের প্রত্যেকটা প্রার্থী সবাই না, হাত ধরে বলতে হবে। হাত ধরে তো আন্দাজে তো আমি হাত ধরে তো এরকম কথা লেগে না না, প্রতিটা ভোটারের হাত ধরে বলতে হবে। সেটা সিচুয়েশনে আমি দিব। তাহলে আমি এখন ক্যামেরার সামনে বলবো না, আমি কি সবাই ক্যামেরার সামনে এরকম বসে বসে ভোট চাই নাকি? কালকে আসবা, ঘুরবা, আমি যখন দেখা হবে হাত ধরে ভোট চাবো, কাজ শেষ। কালকে হাত ধরে ভোট চাবো। হচ্ছে না। চাও। আপা আমার একটা ভোট দিয়েন। আগেই আমি তো তাই করি, আমি তো সবার কাছে এভাবে ভোট চাইছি না, আর কি করি? আচ্ছা ভাইয়া দিব। আমার ফুল প্যানেলকে ভোট দিয়েন একটা। আলহামদুলিল্লাহ খুব ভালো। জানি না, আর বাকি তিন চার দিন আছে, এখন বাকি 3-4 দিন যাওয়ার পরে টের পাবো। কাদা ছোড়াছুড়ি কম হয়নি, চেষ্টা অনেকভাবে করেছে, আমরা আসলে এটাকে গুরুত্ব দিই নাই। আমি আসলে এই বিষয়ে একদম বলতে নারাজ। আমার কাছে মনে হয়েছে যে যেহেতু এর আগেও আমাকে আমার ভোটাররা আশাহত করে নাই, এবারও আশাহত করবে না, কারণ তারা তাদের যোগ্য প্রার্থীকে তারা খুঁজে বের করবে, এটা আমার বিশ্বাস। আর আমি এটুকু বিশ্বাস করি যে তারা যাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে সেই পারফেক্ট। শিল্পী সমিতি অনেক ভালো, কারণ ওরও নিজেরই, আমার ভোটারদের ভিতরে ওর নিজেরই অনেক একটা ফ্যান বেস তৈরি হয়ে গেছে। আমার সব বড় বোনরা ওকে ছাড়া কিছুই বোঝে না, এরকম একটা অবস্থা। সো তাদেরকে এখন আর আমার এক্সট্রাভাবে কন্ট্রোল করা লাগে না, টেক কেয়ার করা লাগে না, টেক কেয়ার করে। আমি অন্য সাইডে টেক কেয়ার করি আর কি, বিষয়টা এরকম না। রিল্যাক্স না, সাপোর্ট মনে হয় অনেক বড় একটা সাপোর্ট। সাপোর্ট 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 আসলে রিল্যাক্স হওয়ার স্কোপ নাই। হাজার সাপোর্ট থাকলেও একটা মেন্টালি চাপ থেকেই যায়, কিন্তু সাপোর্টটা অনেক বড় একটা ব্যাপার। যে আমার অনেক দিকে অনেক সময় খেয়াল না করলেও পারছি আর কি, কারণ এখানে নির্ভরসা থাকলে আমার আপুরা বড় সিনিয়র যারা আছেন তারা অটোমেটিক্যালি এখানে বিজি থাকে, আর বিজি থাকলে তারা আমাকে নিয়ে আর বেশি হেডেক নেয় না। জয় কই গেল, জয় আমার খোঁজ নিচ্ছে না কেন? ওনারা তো সিনিয়র, তো ওনারা এই সম্মানটা চায়, এই ভালোবাসাটা চায় অ্যাকচুয়ালি। আর আমি সেটা রেগুলার করে আসছি, তো এটা একটা অভ্যাস হয়ে গেছে। তাদের কাছে একটা অভ্যাস হয়ে গেছে, জয় আসবে দৌড় দিয়ে, আবু তোমার কি লাগবে, পানি লাগবে, কোন খাবার খাবা, কি খাবা, তোমার কি প্রবলেম আছে। হ্যাঁ, এই জিনিসগুলো তারা অভ্যস্ত হয়ে গেছে আমার কাছ থেকে, যার জন্য এই জিনিসগুলো আশা করে। আপনারা হয়তো জানেন না, আমি শুধু আমার শিল্পী সমিতিই না, আমার কিন্তু একটা স্পেশাল চাইল্ড, তাদের একটা স্কুল আছে। এটা কিন্তু আজকে প্রায় আমি 8 বছরের উপরে, 8 থেকে 10 বছর এটার সঙ্গে আমি আছি। তো সেখানে আমার 112 জন বাচ্চা আছে। আমি কিন্তু করি, এটা আমার ক্ষুধা, সেবা করা আমার ক্ষুধা, এটা নিবারণ হয় না আমার। সো এটা যতই খাই না কেন, এক কথা পেট ভরে না, এরকম যতই সেবা করি না কেন আমার মন ভরে না। সো আমি চেষ্টা করেছি আমার শিল্পীদের পাশে থাকার জন্য। পৃথিবীর সব থেকে ক্রিটিক্যাল মুহূর্ত যখন ছিল পৃথিবীতে, লকডাউন চলছিল, তখনই আমি তাদেরকে ছেড়ে যাইনি। সো আজকে তো আল্লাহর পাক আমাদেরকে অনেক ভালো রেখেছে, এখন তো প্রশ্নই আসে না। আমি চাই তাদেরকে সেবা দিতে, আমি আমার মৃত্যু পর্যন্ত। আজকে হয়তো শিল্পী সমিতির জন্য করছি, এরপরে হয়তো বা কারো না কারোর জন্য করব। সো আমি শেষ পর্যন্ত চাইবো যে কাউকে না কাউকে সেবা দান করার জন্য। তুমি এই জায়গায় বসে আছো কেন? হ্যাঁ, শুধু নিরাপদ না, আমার মায়ের উপরও অবিচার হয়। আমার আম্মুর সময়টা নৃত্য যাও পায়, আম্মু একদমই সময় পায় না আমার কাছ থেকে। সো আম্মুর উপরে বেশি অবিচার করা হয়, কারণ আমার তো আম্মু এখন কিছুদিন হলো গ্রামে থাকা শুরু করেছে, কারণ তার শহরটা বেশি একটা ভালো লাগে না। গ্রামের সেই আগের পুরাতন মানুষ, পুরাতন জায়গা, একই রাস্তা, সেখানে হাঁটা চলা করা, সে একটা শান্তি অনুভব করে। সো আমি যতটুকু ফ্রি টাইম পাই ততটুকু উচিত আমার আম্মুর কাছে চলে যাওয়া। কিন্তু আজকে 1.5 মাস ধরে চিন্তা করতেছি যে আম্মুর কাছে গিয়ে একটু দোয়া চেয়ে আসবো। প্রতিদিন চিন্তা করি যে না, সামনে শুক্রবারে যাব, বৃহস্পতিবারে যাব, এমন কোনো না কোনো কাজ রেডি হয়ে থাকে, তখন আর যাওয়ার কোনো অবস্থা নেই। ফিল আপ করতেছি আমি প্রতিদিন দোয়া চাই। হ্যাঁ, তাই আমার আসলে এই জায়গাগুলো আমার খুব খারাপ। আমার খুব ভালো সম্পর্ক। আম্মু অনেক বেশি অভিমান করে, অভিমান হাজারটা ভাই, হাজারটা, শেষ নেই অভিযোগের, শেষ নেই, অনেক ওর অভিযোগ। উপরে আমার অভিযোগ আছে কিনা, পুরাটাই অভিযোগ। যাই হোক, আল্লাহ ভরসা।
ভালো হয়ে আমরা যাওয়া, বুঝছো? আমরা 3রা জুলাই আমাদের নির্বাচন। ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে। মাসুদ ভালো হয়ে যাবে নাকি? আল্লাহ ভরসা। বলে আবার টিকটক আকারে। কয়টা প্রেম করছো? আরে ভাই এখন ইলেকশনে ক্যাম্পেইন চলতেছে, প্রেম আমার প্রমের সাথে পরে কেউ কথা প্রেম বলবো। করে না, ও এমন আমার রুড, অনেক রুড। ওকে প্রেম করে না তো তারপর তো সন্দেহ একটার পর একটা করতেই থাকবে। ওইটা তো করতেছে, এখন কি করব? আসলে পার্সোনাল লাইফে ওরা যারা তুমি চিনে, বিশ্বাস করো তো প্রেম করতে পারি না আমি রুড। আমার সাথে কেউ জীবনে প্রেম করতে পারবে না। ফার্স্ট টাইম হচ্ছে হ্যাঁ। কেউ প্রেমের অফার দিছিল, তখন ও স্কুলে পড়ে। কি বলছে একটু বলো তো ওদেরকে। না, এমন না। কথা বলছে যে সে মেয়ে আজও তোর কালো তোর আর ওর দিকেও তাকাই না। মানে এমন কথা বলছে যে তোরে চড় দিয়ে তো দাঁত ফেলে দেবে। আরো আরো কঠিন কথা বলছে। এই জন্য আপনি সৌভাগ্যবান কিনা, অনেক রুড। এই জন্য আপনি সৌভাগ্যবান হ্যাঁ? কিনা। ছাড়ি না, রাত তো অনেক। আমি প্রপোজ করি না। কে করছিল? কে করছিল সাফাবাজি বলো? করে ক্যামেরার হ্যাঁ, সামনে। তুমি বলো। আচ্ছা যাও, ঠিক আছে মানে নিচ্ছি যাও। আমি করছিলাম। আরে ঠিক আছে। সেক্রেটারি উল্টাপাল্টা কথা বলতেছে। মানে এখনো হয়নি, আসল হয়ে পছন্দে আগে যাই। হয়ে আগে উল্টাপাল্টা কথা বলতেছে। যদি কপালে থাকে। আচ্ছা যাক, থ্যাংক ইউ সো মাচ।